বারবার 1111 111 বিভিন্ন ধরনের এইরকম নাম্বার তোমার চোখের সামনে বারবার ফিরে আসে। তুমি দেখতে পাচ্ছ, রিপিটেডলি দেখতে পাচ্ছ যে তুমি মোবাইলে দেখছো, তুমি কখনো গাড়ির নাম্বার প্লেটে দেখছো, কখনো পোস্টারে দেখছো, কখনো টিভিতে দেখছো। যখনই দেখো না কেন তুমি বারবার তোমার চোখের সামনে 1111 বা 111 এই অক্ষরটি, এই নাম্বারটি ভেসে আসে। তার কারণ কি? এর অনেকগুলো কারণ আছে। কি কারণের জন্য তুমি দেখো, সেই ব্যাপারেই আজকে ভিডিওতে তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার। তো চলো বন্ধু ভিডিওতে দেখো, এই 1111 কিংবা 111 ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড তোমার চোখের সামনে এনে দেয়। তার কারণ ইউনিভার্স আমাদের সাথে কিভাবে কমিউনিকেট করে, বিভিন্ন নাম্বার দিয়ে কমিউনিকেট করে। কারণ আমরা তো তার কথা বুঝি না, তো সে আমাদেরকে এমন কিছু নাম্বার, এমন কিছু সাইন, সংকেত দিয়ে আমাদেরকে বোঝায়। তো 1111 বা 111 তুমি যখন বারবার দেখবে, তার প্রথম কারণ প্রথম সাইনটা কি? দেখো বন্ধু, যদি তুমি খুব ট্রমায় আছো, এই মুহূর্তে তুমি খুব ট্রমায় আছো, এমন কিছু তোমার জীবনে ঘটেছে যে তুমি প্রচন্ড নেগেটিভ হয়ে গেছো, যে কোনো বিষয় নিয়ে হতে পারে। তুমি রিলেশনে, তোমার কাছের মানুষটা হয়তো তোমার থেকে চলে গেছে, ঠিক আছে, কিংবা কোনো না কোনো বিষয় নিয়ে তুমি খুব ট্রমায় আছো, এবং তারপরে তুমি এগুলো দেখছো 1111 আর 111। তাহলে বন্ধু ধরে নাও যে তোমার যে নেগেটিভিটি, তোমার যে ট্রমা, এই ট্রমাটা আর বেশি দিন নেই, এটা শেষ হতে চলেছে। যেরকম রাতের গভীর রাত যখন হয়, গভীর রাতের পরে যেরকম ব্রহ্ম মুহূর্ত আসে, আস্তে আস্তে সকাল হয়, ঠিক তোমার লাইফেও এই যে ট্রমাটা চলছে, এই যে নেগেটিভিটি তোমার লাইফে চলছে, তুমি খুশি হয়ে যাও যে খুব তাড়াতাড়ি তোমার লাইফে আবার সেই নেগেটিভিটি, সেই ট্রমাটা কাটতে চলেছে এবং তুমি আবার ভালো মতো সুস্থ হতে পারবে। এটা তোমাকে ইউনিভার্স এই সাইনটা দিচ্ছে। এই সাইন দিয়ে বারবার কমিউনিকেট করছে তোমাকে যে তুমি একদম অধৈর্য হও না, এবং একদম তুমি নিজেকে সেইভাবে তুমি কন্ট্রোল করো যে তোমার জীবনে খুব তাড়াতাড়ি এই ট্রমাটা কাটতে চলেছে। তো এটা গেল হচ্ছে প্রথম সাইন। এর পরের সাইন কি বন্ধু? তুমি যদি বারবার 1111 কি 111 দেখো, তাহলে তুমি বুঝে যাও যে তোমার লাইফে অ্যাবেন্ডেন্স আসতে চলেছে, তোমার লাইফে এমন কিছু ভালো জিনিসের এন্ট্রি হতে চলেছে যে তুমি তুমি কল্পনাও করতে পারবে না। বারবার ইউনিভার্স কি ব্রহ্মাণ্ড তোমাকে যখন এই 1111 বা 111 তোমার চোখের সামনে ভেসে আসে, তুমি যখন দেখতে পাও, তুমি খুশি হয়ে যাও বন্ধু, যে হয়তো তোমার লাইফে কোনো মানুষ আসছে, হয়তো তোমার লাইফে কোনো নতুন অ্যাবেন্ডেন্স আসছে, কোনো ভালো কিছু তোমার লাইফে ঘটতে চলেছে। তার কারণ যখন 1111 বা 111 এইসব তুমি দেখতে পাও বারবার, একবার নয় কিন্তু বারবার যখন তুমি দেখতে পাও, তখন তোমাকে সংকেত দেয়, তোমাকে সাইন দেয় যে তোমার লাইফে নতুন কিছু ঘটতে চলেছে, এমন কিছু ঘটবে যেটা তোমার ভালোর জন্য, তোমার খুব ভালো কিছুর জন্য তোমাকে এই সাইনটা দেয় যে তোমার জীবনে কোনো নতুন মানুষ কিংবা কোনো কেউ তোমার লাইফে হয়তো ফিরে আসতে চলেছে, কিংবা অন্য কিছুও তোমার লাইফে ভালো জিনিস আসতে চলেছে। এর পরের সংকেত বন্ধু, এর পরের সংকেত হচ্ছে যখন তুমি বারবার 1111 কি 111 দেখো, তখন তুমি ধরে নাও যে ব্রহ্মাণ্ড তোমার সাথে আছে, ব্রহ্মাণ্ড তোমার সাথে কমিউনিকেট করছে। তুমি স্পিরিচুয়াল জার্নিতে পা রেখেছো, দেখবে তুমি হঠাৎ করেই হয়তো কিছু ধর্মীয় কোনো স্পিরিচুয়াল কোনো বই পড়তে শুরু করেছো, কিংবা তোমার ধর্মীয় আলোচনা ভালো লাগতে ভালো লেগেছে,
কিংবা তোমার এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ডের এই এনার্জি, এই ভাইব্রেশন, এইসব নিয়ে তুমি খুব ইন্টারেস্ট পাচ্ছ, তোমার খুব জানতে ইচ্ছা করছে যে ধ্যান করলে কি হয়, ধ্যানে কি সব কিছু করা যায়, ধ্যান করলে আমরা কি করতে পারি, এই বিভিন্ন রকম যে স্পিরিচুয়ালিটি, এই জিনিসগুলো কিন্তু বন্ধু তোমার মধ্যে যখন গ্রো করে, যখন তোমার মধ্যে আসে, তখন তুমি এই 1111 কি 111 এইরকম বিভিন্নভাবে কিন্তু তুমি এইগুলো, এই সাইনগুলো ব্রহ্মাণ্ড তোমাকে দেয় এবং তুমি দেখতে পাও। এর পরের সংকেত বন্ধু, এর পরের সংকেত হচ্ছে যখন তোমাকে ব্রহ্মাণ্ড এই 1111 কিংবা 111 তোমাকে দেখায়, তোমাকে সে বলে যে তুমি একদম ঘাবড়িও না, তুমি বি পজিটিভ হও, সবসময় পজিটিভ তোমাকে থাকতে হবে। এবং তুমি যখন নেগেটিভ হয়ে যাও, হয়তো যখন যখন তুমি পজিটিভ থাকো, তুমি হয়তো কোনো কিছু ম্যানিফেস্টেশন করছো, তুমি পজিটিভ আছো, কিন্তু কখনো কখনো তুমি হয়তো নেগেটিভ হয়ে যাও, ঠিক সেই সময় কিন্তু বন্ধু ব্রহ্মাণ্ড এই 1111 কিংবা 111 এই জিনিসগুলো তোমাকে সংকেত দিয়ে তোমাকে বোঝায় যে তুমি বন্ধু নেগেটিভ হয়েও না, তুমি পজিটিভ হও, আমি তোমার সাথে আছি, ব্রহ্মাণ্ড ইউনিভার্স তোমার সাথে আছে এবং তোমাকে সে পজিটিভ হতে বলে। তাই এই যে সাইনগুলো বললাম বন্ধু, এই সাইনগুলোর মধ্যে যদি একটিও তোমার সাথে ঘটে, তাহলে ভেবে নাও সেটা তোমাকে দেখানোর জন্যই 1111 কিংবা 111 বারবার ব্রহ্মাণ্ড তোমার চোখের সামনে এনে দিচ্ছে। এবং তোমাকে এগুলো দেখার পর কি করতে হবে, জাস্ট তুমি যখন এগুলো দেখবে তুমি খুশি হয়ে যাবে, তার কারণ ইউনিভার্স তোমার সাথে কমিউনিকেট করছে, ইউনিভার্স তোমাকে সাইন দিচ্ছে। তার মানে কি, সে বলছে যে আমি তোমার সাথে আছি, আমি তোমার চলার পথে তোমাকে গাইড করছি, তাই তুমি 1111 কিংবা 111 তুমি দেখতে পাচ্ছ। তুমি সঙ্গে সঙ্গে খুশি হয়ে যাবে এবং থ্যাংক ইউ জানাবে বারবার ইউনিভার্সকে, যে ব্রহ্মাণ্ড আমি তোমাকে থ্যাংক ইউ জানাই, তুমি বারবার আমাকে দেখাচ্ছ, তার মানে তুমি আমার সাথে আছো, আমি খুব খুশি, আই এম সো হ্যাপি। এইরকম বিভিন্ন গ্র্যাটিটিউড কিন্তু তুমি ইউনিভার্সকে জানাবে যখনই তুমি এই নাম্বার, অ্যাঞ্জেল নাম্বার তুমি দেখতে পাবে 1111 কিংবা 111। তো বন্ধু, আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।